কেউ কেউ বলছিল দিলীপ ঘোষের নাকি মাথা খারাপ হয়ে গেছে, বাট আমার তো মনে হয় দিলীপ ঘোষ যা মাস্টার স্ট্রোক খেলেছে সেটা অনেকেই এক্সপেক্ট করতে পারেনি। প্রথমে তো বিয়ে করলেন, দ্বিতীয়ত তিনি গিয়ে মন্দির উদ্বোধনে মমতা ব্যানার্জির সাথে তাকে দেখা গেল। তো অনেকেই বলছে যে দিলীপ ঘোষ আপনাকে আমরাই এনেছি অ্যান্ড আপনি এটা ঠিক করলেন না। প্রথমত একটা কথা বলি, সাধারণ রাজনীতিতে এমনি স্টেপ দেখা যায় না বলে লোকে এটাকে আনকনভেনশনাল বলবে, বাট তিনি যেটা করেছেন সেটা টোটালি পলিটিক্স। কারণ একটা দিকে ভাবতে থাকুন, কোনো মন্দিরের উদ্বোধনে যাওয়া তাতে কোনো ক্ষতি নেই, তাতে সে অন্য পার্টির হয়ে যাচ্ছে না, নাই সে অন্য পার্টি জয়েন করতে যাচ্ছে, সে সিম্পলি গেছে একটা পার্টির লোক হয়ে নয়, নর্মাল ট্যুরিস্ট হয়ে, তাতে কোনো ক্ষতি নেই। কিন্তু তার ফলে যে রাজনৈতিক রিপল তৈরি হয়েছে, তার নামটা আবার সব জায়গায় ছড়িয়ে গেছে। মানুষ যে পদে থাকে তাকে মনে করে, যে পদে থাকে না তাকে ভুলেও যায়। কিন্তু এই ছোট ছোট ঘটনা দিয়ে সে নিজের জায়গাটা কিনে রাখছে রাজনীতিতে, বাংলার রাজনীতিতে। তাই যারা বলে যে, একটা জিনিসই ভাবো না, যারা বলে যে দিলীপ ঘোষ কিছু বোঝে না, পার্টি পলিটিক্স কিছু পারে না, তার সময়তেই বিজেপির ভালো রেজাল্ট হয়েছিল। কারণ লাস্ট ইলেকশন 2021-এতে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী সবাই এসে বাংলার ভূমিতে দাঁড়িয়েছিলেন, তার ফলে এই রেজাল্টটা হয়েছে। বাট তার আগে বিজেপিকে কে পাওয়ারটা দিয়েছিল, সব জায়গায় ঘুরে ঘুরে কে প্রচার করেছিল? দিলীপ ঘোষই ছিল, কিন্তু তাকেই এসে সরিয়ে ফেলা হলো পাওয়ারের থেকে। বিজেপি ভুল করেছে, অনেকই ভুল করেছে।